ইদানিং একটি গান খুব জনপ্রিয় হয়েছে, বুলবুলি যে বড়ই কাইল লবণ পাইল কই। আমি গানটা এখনই আপনাদেরকে শোনাবো, নাকি গানটা আগে শুনে আসবেন তারপরে অন্য কথায় আসবো? চলুন আগে গানটা শুনে আসা যাক। হ্যাঁ, এখন তো সেদিন নাই, আগের দিন বাগে খাইছে, কুকুর উঠছে গাছে, কুকিল উড়িয়া গেল লামেনায়ার নিচে, আরো উড়িয়া গেল আমন দানের কই, প্রাণ সইল সই, বুলবুলি যে বড়ই খাইছে লবণ পাইছে কই। কথা সত্য, আগের দিন নাই, আগের দিন বাগে খাইলো, কুকুর উঠলো গাছে। বর্তমান সময়কে নিয়ে এরকম একটা চমৎকার ইঙ্গিতপূর্ণ লিরিক গান শুনে খুব মজা পাচ্ছিলাম। যাই হোক, আগের দিন বাগে খাইয়া ফেলুক এবং কুকুর গাছে উঠে যাক, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে, বুলবুলি যে বড়ই কাইলো লবণ পাইল কই। প্রিয় দর্শক, আপনারা দেখবেন ইদানিং খুব বেশি কালচারাল হেজিমনি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে সরকারি সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে নয়া বন্দোবস্তের রাজনীতি করছেন, তারা সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে যে ক্যাম্পেইনগুলো চালাচ্ছেন তার একটা বড় অংশ হচ্ছে কালচারাল হেজিমনি তৈরি করা। সেটাতে নিয়ে আমি কোনো আপত্তি দেখি না। একটা নতুন দল নতুন রাজনীতি তৈরি করার চেষ্টা করার জন্য এটা করবেন, কিন্তু এই গোটা জিনিসটা করা হচ্ছে সরকারি তহবিল তসরুপ করে। আমি একেবারে শব্দটা সচেতনভাবে ব্যবহার করতে চাই। সরকারি তহবিল তসরুপ করে এই বিষয়গুলো হচ্ছে। আপনি ইদানিং আমার মনে প্রশ্ন জাগছিল যে এই এত অনুষ্ঠান হচ্ছে, ঢাকা শহর ধরে দেখবেন বিভিন্ন ধরনের দোকান গজিয়ে গেছে, জুলাই অমুক, গণহত্যা অমুক, আগস্ট বিপ্লবের অমুক, এই যে দোকানদারিগুলো হচ্ছে, এবং তারা প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, ব্যাপক আলোচনা অনুষ্ঠান করছেন, জ্ঞান চর্চা করছেন, খুবই ভালো কথা। এই এত ফান্ডিং কোথা থেকে আসছে? এই ফান্ডিংগুলো কিভাবে আসছে এটা নিয়ে কিন্তু গুজুর ফুসফুস আছে, এবং সংস্কৃতি মন্ত্রণালয় এবং এই ধরনের মন্ত্রণালয় থেকে এরা ফান্ড পেয়ে যাচ্ছেন। ধরেন একটা শহীদ মিনারে একটা অনুষ্ঠান করলেন, বা আরসি মজুমদার হলে অনুষ্ঠান করলেন, টিএসসির ভিতরে করলেন, বা অন্যান্য যেসব জায়গায় আলোচনা হচ্ছে, একেবারে যদি আমি বলি সদ্দরঘাট থেকে বহদ্দারহাট পর্যন্ত এই আলোচনাগুলোর পিছনে গভর্নমেন্ট ফান্ডিংয়ের একটা গুজুর ফুসফুস কিন্তু আমাদের মধ্যে ছিল। এবং গুজুর ফুসফুস না, এদের অনেক আয়োজক ব্যক্তিগতভাবে ধরেন একজন আরেকজনের কাছে স্বীকার করেন। সেটা নিয়ে আমি মোটামুটি চুপ ছিলাম এই কারণে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটু সংস্কৃতি চর্চা হচ্ছে, ভালো কাজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে সরকারের তো টাকা দেওয়া উচিতই, সরকার কেন টাকা দেবে না, এইটুকু পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। এখন যেটা হয়েছে, এখন উত্তরবঙ্গে একটা কৃষক মহাসমাবেশ হচ্ছে। সেই কৃষক মহাসমাবেশের জন্য একটা বিরাট আকারের টাকা সরকারের তহবিল থেকে যাবে, এই ধরনের একটা প্ল্যান করা হয়েছিল। এই যে প্ল্যানটা যখন করা হয়, তারপরেই যে কাহিনীটা হচ্ছে, এটা ফাঁস হয়ে যায় কারণ এখানে টাকা পয়সার অনেক মামলা আছে। আমি এই জিনিসটা আপনাদের সাথে একটু বলতে চাচ্ছি। 26শে জানুয়ারি মানে আগামী রোববার এই কৃষক মহাসমাবেশ হবে। সেটার জন্য সরকারের কাছ থেকে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের নামে নাহিদ হাসান নলেজ একটা আবেদন করেছেন, এবং এই আবেদনে 65 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে তারা কৃষক জেলেদের 30,000 জনকে খাবার দিবেন, 200 টাকা করে 60 লক্ষ টাকা, ভিআইপিদের খাবার দিবেন, সেটার জন্য তারা 500 টাকা করে নিচ্ছেন, এবং সেই 500 টাকা করে 100 জনকে দিবেন 50,000 টাকা, এবং অন্যান্য স্টেজ, সাউন্ড সিস্টেম, গেট, লাইটিং, বসার ব্যবস্থা, তোরণ এবং অন্যান্য কাজগুলো তারা করবেন, এর জন্য 5 লক্ষ টাকা। এই 65 লাখ টাকার আবেদনপত্রটি ফাঁস হয়ে গেছে অনলাইনে। কেন ফাঁস হয়ে গিয়েছে? কারণ টাকার ভাগাভাগিতে আমি যতটুকু শুনেছি একটু অস্বস্তিকর কাহিনী ছিল। সাধারণত এই ধরনের কৃষক সমাবেশ বাম সংগঠনগুলো রেগুলারই করে থাকে, এবং তারা করে থাকে গণচাঁদার ভিত্তিতে। একটা হচ্ছে পাবলিকের সাথে ইনক্লুসিভনেস তৈরি হয়, সাধারণ মানুষের কাছে যায় এবং সেখান থেকে টাকা তোলা হয়। এবারও কিন্তু প্রথমে তাই করা হয়েছিল। প্রথমে কিন্তু গণচাঁদা তোলা হয়েছে, এবং এই যে টাকাটা তোলা হয়েছে এটা বাজেটের কাছাকাছি। যে কৃষকরা আসেন সাধারণত তারাই ধান, চাল বা অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে আসেন, তারা নিজেদের মতো করে রান্না করে খান, এটাই রেওয়াজ ছিল বাম সংগঠনের। কিন্তু এখন যে কাহিনীটা হচ্ছে, নতুন বন্দোবস্তের যে রাজনীতি তৈরি হচ্ছে, সেই রাজনীতিতে কালচারাল হেজিমনি তৈরি করার জন্য, পাবলিক পারসেপশন ক্রিয়েট করার জন্য সেই বন্দোবস্তের রাজনীতি কিছু লোককে ভাড়া করেছেন। যেটা আমরা বলি, আগে আমরা বলতাম যে বামরা গ্রাম দখল করে, মানে এটা তাদের একটা রাজনীতি ছিল, গ্রাম দখলের রাজনীতি, বামরা মানে গ্রাম দখল করবে। এখন যেটা হচ্ছে, নয়া বন্দোবস্তের রাজনীতিতে নয়া রাজনীতি বাম দখল করে ফেলছে। রাজনীতির যে ডক্টর ইউনূস সরকার আসার পরে যে পদপদবি বন্টন হয়েছে, সেটা ধরেন এই যে সাম্প্রতিক এইখানে ওইখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পিপি,
বিভিন্ন এই সংগঠন ওই সংগঠনের ডিজি, পরিচালক, মহাপরিচালক, এইগুলোতে সাধারণত বামরা খুব একটা ভালো ভাগ পান নাই। বামরা ভালো ভাগ না পাওয়ার কারণে তাদের মধ্যে যে ক্ষুব্ধ অবস্থা ছিল, এটাকে প্রশমিত করার জন্য এখন তাদেরকে 1 লাখ 2 লাখ টাকা করে করে চাঁদা দিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান এটা ওটা করে করে খাওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি এটা নিয়ে কোনো আমার আপত্তি নাই। তাদের ডিমান্ড খুব অল্প, তারা 1-2 লাখ টাকা পাইলে 5 লাখ টাকা পাইলে খুশি থাকেন। যাকে যে সাইজের হাড্ডি দিলে হয় সেই সাইজের হাড্ডি দেওয়াটাই ভালো, বেশি বড় হাড্ডি দিলে গলায় আটকে যাবে। সো তাদের জন্য এই টাকাটা ছিল। কিন্তু এখন বিষয়টা যখন 65 লাখ টাকার একটা প্রজেক্ট হয়েছে এবং এইটা ওই যে বললাম বড় হাড্ডি গলায় আটকে যাওয়ার কারণে তাদেরই কোনো কোনো আয়োজক এই দরখাস্তটা পাবলিক স্ফেয়ারে দিয়ে দিয়েছেন। আচ্ছা, কৃষক মহাসমাবেশ কেন হচ্ছে? আমরা যদি পোস্টারটা আমি পড়ি, আমি স্ক্রিনে পোস্টারটা দিয়েও দিব আপনাদেরকে। এইখানে কৃষক মহাসমাবেশ হচ্ছে 12টা দফা দাবি নিয়ে। 12 দফা দাবি কি? হাটে ঘাটে ইজারা প্রথা বাতিল, নদী ভাঙ্গন রোধ, আখ চাষিদের স্বাধীনতা, কৃষক ও লবণ চাষিদের সাথে আলোচনার ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণ, আন্তনগর ট্রেনে কৃষি পণ্যের বগি সংযুক্তকরণ, গোবিন্দগঞ্জ ফুলবাড়ে সাঁওতাল কৃষকদের নামে মিথ্যা মামলা তুলে নেওয়া, এই কয়টা দিয়ে তারপরে বলছেন সহ 12 দফা দাবি। আমরা জানি না বাকি দফাগুলো কি আছে। এই দাবিগুলো সরকারের কাছে, তো সরকারের কাছে যদি দাবি হয় এবং সরকার যদি সমর্থন করে থাকেন তাহলে তো ফুরালো। সরকার একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দেবে যে হাটে ঘাটে ইজারা প্রথা বাতিল, এটা তো কোনো কঠিন কাজ না। সরকার বলে দিবে যে প্রত্যেক আন্তনগর ট্রেনের সাথে আমরা একটা বগি লাগিয়ে দিব, সেই বগিতে কৃষি পণ্য পরিবহন করা হবে। এইটা না করে সরকারি লোক এই সমাবেশে প্রধান অতিথি হচ্ছেন, বিশেষ অতিথি হচ্ছেন, সরকারের টাকায় 65 লাখ টাকা আবদার করা হয়েছে। এবং এই জিনিসটা এখন তারা যতই ধামাচাপা দেন, আমি ওই প্রসঙ্গে একটু পরে আসছি, বাস্তবতা হচ্ছে এটা সরকারি ইঙ্গিতে করা হয়েছিল, এই দরখাস্তটা করা হয়েছিল ইউএনও মহোদয়ের কাছে। এবং এই টাকাটা কোথা থেকে নেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস। এই টাকাটা এইখানে লেখা হয় না, হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নেওয়া হবে। ভাই, আপনারা নিজেরাই তো একটা দুর্যোগ এই জাতির জন্য। আপনারা দুর্যোগ মন্ত্রণালয়ের টাকা দিয়ে কৃষি সমাবেশ করবেন কিভাবে? কৃষক সমাবেশের সাথে দুর্যোগ মন্ত্রণালয়ের কি সম্পর্ক? কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় থেকে এই টাকা নেওয়া হচ্ছে কারণ দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীক উপদেষ্টা। তিনি এখানে প্রধান অতিথি হিসাবে আসছেন, একজন উপদেষ্টা। উদ্বোধক হিসাবে আসছেন ফরিদা আক্তার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা। আমরা জানি উনি হচ্ছেন ফরহাদ মজহার সাহেবের লাইফ পার্টনার, কিন্তু উনি নিজেও, ফরিদা আক্তার নিজের কাজের জন্য অনেক বেশি ভাস্কর এবং উনি এটাতে উদ্বোধক হিসেবে আসছেন। তাহলে দেখা যাচ্ছে সরকারি লোকই সরকারের কাছে দাবি জানাচ্ছে, এখানের মধ্যে উদ্বোধনও করছে সরকারি লোক, প্রধান অতিথি হইল সরকারি লোক, এবং সরকারি বামরা এখানের মধ্যে আছে। প্রধান আলোচক হচ্ছেন জননেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা রাষ্ট্র সংস্কার নিয়ে অনেক কাজ করে থাকেন, খুবই ভালো একটা নতুন সংগঠন, গত 10 বছর ধরে বেশ অ্যাক্টিভ। এবং তারা এই রাষ্ট্র সংস্কারের একটা ভালো বুদ্ধি বের করেছেন। এখন কি বুদ্ধি সেটা হচ্ছে সরকারি দুর্যোগ মন্ত্রণালয়ের টাকা দিয়ে কৃষক সমাবেশ করা। কনক রহমান হচ্ছেন স্বাগত বক্তা, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের একজন বড় নেতা। এবং সভাপতি হচ্ছে নাহিদ হাসান নলেজ, আহ্বায়ক উত্তরবঙ্গ কৃষক বাস্তব সমিতি। ওনার অনেক নলেজ এবং উনি সাধারণত আসিফ নজরুল, ফরহাদ মজহার এই ঘরানার লোকজনের সাথে তার খুব উঠা বসা খাতির। এই আসিফ নজরুলের খাতিরের লোক, ফরহাদ মজহারের খাতিরের লোক, বা এই তথাকথিত নয়া বন্দোবস্তের লোক, তাদের যে নতুন রাজনীতি তৈরি করার ক্ষেত্রে যাচ্ছেন সেখানের মধ্যে তারা এই কাজটা করছেন। মানে তারা সরকারি টাকা এখন জনসমাবেশ করা শুরু করেছেন। এবং এখানে আলোচক কারা আছেন? হুসেন জিল্লুর রহমান, অধ্যাপক আনু মোহাম্মদ, কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক তানজিম উদ্দিন খান, লেখক ও অ্যাক্টিভিস্ট অধ্যাপক তানজিউদ্দিন হাম, এবং মোহাম্মদ আজম, বাংলা একাডেমির মহাপরিচালক, রাখাল রাহা, আমরা জানি আরেকজন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা, মাহবুব মুর্শেদ, বাসসের এমডি, পাভেল পার্থ, খন্দকার সুমন। এরা হচ্ছেন এইখানে উপস্থিত থেকে তারা কি করবেন? 50,000 টাকার খাবার খাবেন এবং গান গাবেন কনক চাপা, সঙ্গে থাকবেন চিত্রনায়িকা নওশাবা আহমেদ এবং দীপক কুমার সোমান। আমরা জানি যে নাট্য অভিনেতা এবং কালচারাল অ্যাক্টিভিস্ট, খুব ভালো অ্যাক্টিভিজম করে থাকেন, তারাও থাকবেন। এবং সবাই মিলে জোড়াগাছ সংলগ্ন শফিউল আলম রাজা স্টেডিয়ামে 26শে জানুয়ারি 2025 সালে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ করবেন।
আমি শুরু থেকেই বলছি, এই সমাবেশ আপনারা যদি সরকারের কাছে দাবি জানান, সরকারের টাকায় কেমনে করেন ভাই? আর সরকারের টাকায় করবেন, সরকারের উপদেষ্টাদের নিয়ে এসে করবেন, এটা কিভাবে সম্ভব? আমি জানি না এই ভিডিওটা যখন করছি তখন এই টাকাটা সরকার এখন এই আলোচনার পরে আর বরাদ্দ দিবেন কিনা না, কারণ এইটা কিন্তু আগের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমরা জানি বুলবুলি যে বড়ই খাইবে, এই লবণটা আগেই জোগাড় করে রাখা ছিল। কিন্তু এই আলাপ আলোচনা শুরু হওয়ার পরে আমিনুল ইসলাম বীর, সদস্য সচিব, কৃষক মহাসমাবেশ বাস্তবায়ন গণকমিটি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে, আমরা বর্তমান সরকার ও অতীতের গণবিরোধী সরকারগুলোকে এক কাতারে মনে করি না। খুব চমৎকার কথা। আমরা বিশ্বাস করি ছাত্র জনতার সরকার কৃষক শ্রমিক তথা জনগণের সরকার। এই সরকারের কৃষকদের প্রতি গভীর দায়িত্ব আছে। এই দায়িত্ব থাকার কারণে আমরা কি করেছি, আমরা সরকারের কাছে টাকা চাচ্ছি, মানে সরকারের কৃষক সমাবেশ হবে, সরকারের কাছে টাকা চাচ্ছি। মৌলিক প্রশ্ন হচ্ছে, সরকারের কাছে টাকাটা চাচ্ছেন কি কারণে? সরকারের কাছে দাবি জানানোর জন্য। সরকারি লোকের উপস্থিতি, যে সরকারি উদ্বোধনে এই সরকারি সকলে মিলে এই যে একটা বিচ্ছিন্ন ঘটনার জায়গাটা, আমার কাছে মনে হচ্ছে যে এইবার আমার মনে হচ্ছে না এই আবেদন, আমি জানি না যে এই আমাদের এই স্যাররা, এই আমাদের আনু মোহাম্মদ স্যাররা যারা একসময় নিজের গণচাঁদায় রাজনীতি করতেন, তারা এই সরকারি রাজনীতিতে, বা ধরেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যারা এটার মধ্যে, মানে মূলত আসলে এটা ওই ধারা থেকেই আসছে রাজনীতিটা, এখানে তারা কি করতে চাচ্ছেন? আমার কাছে একটা মনে হচ্ছে যে তারা একটা বাম বিকল্পর জায়গা তৈরি করতে চাচ্ছেন এবং সরকারি বাম হতে চাচ্ছেন। এটা খুব ভালো। শেখ হাসিনা আগে বলেছিলেন যে কাঁচা বাম, পাকা বাম, পচা বাম, এইরকম উদাহরণ দিয়ে উনি বামদেরকে করতেন। এখন তারা বলেছেন যে এটা তাদের সরকার, মানে জনগণের সরকার, তাদের সরকার, এবং তারা এই টাকা নিয়ে করবেন। প্লিজ করতে থাকেন। আপনাদের কাছে আমার শুভেচ্ছা থাকলো, কিন্তু এই হাস্যরসাত্মক অবস্থা আপনারা যাবেন না। বুলবুলি বড়ই খাবেন, লবণ দিয়েই খান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারি টাকা, এই যে নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক জোট এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার চেষ্টা আপনারা করছেন, এটা আগামীতে কিন্তু ব্যাকফায়ার করবে এবং এটা কিন্তু আগামীতে প্রশ্নের মুখে আসবে। এবং আপনারা অনেকে মাত্র এই যে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে এই যে শহীদ মিনার, টিএসসি, ফুটপাত, এইখানে ওইখানে, আমি ওই যে আগেই বলেছিলাম যে সদরঘাট থেকে বদ্দারঘাট পর্যন্ত আলোচনা করে যাচ্ছেন, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যেই রাখেন। এতটুকু আপনারা নিতে পারবেন। 60-65 লাখ টাকা বা এর চেয়ে বেশি আসলে আপনারা পাবেন। ওই যারা লুটেরা গোষ্ঠী ছিল তারা ঠিকই পারত। এইটুকু করেন। নতুন সরকারি টাকায় সরকারি রাজনৈতিক দল করার দিন এরশাদ সরকারের সময় চলে গিয়েছে। আপনারা নতুন করে এটা যদি চেষ্টা না করেন, আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সকলের জন্য ভালো। ভালো থাকবেন। আপনাদের উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশের সাফল্য কামনা করছি। বুলবুলি হিসাবে বড়ই খাওয়ার, লবণ পাওয়ার জন্য আপনাদেরকেও সাফল্য কামনা করছি। লবণ দিয়ে বড়ই খেতে থাকুন, ভালো থাকুন।